শুধু হত্যা গুম নয়, গেল 15 বছরে বিএনপি নেতাকর্মীদের উপর নেমে আসে নির্যাতনের নির্মম বর্বরতা। কারো হাত নেই, কারোর পা নেই। দীর্ঘমেয়াদে কারাবন্দী থেকে অনেকেই ভুগছেন জটিল রোগে। এখনও মামলা প্রত্যাহার না হওয়াতে হতাশা প্রকাশ করেন ভুক্তভোগী বিএনপি নেতাকর্মীরা। অবশেষে ভুক্তভোগীদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে বিএনপি। আরফিন শাকিলের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। জীবনের সময় কত দিনের? গড় আয়ু 70-এর ঘরে, কিন্তু সেই 70-এর যখন প্রায় অর্ধেকটা সময় কাটে কারাগারে, সেই জীবনের ব্যাখ্যা কি? 52 বছর বয়সী সিরাজগঞ্জ বিএনপি নেতা আমির হোসেন সবুজ সেই ব্যাখ্যায় এখন খুঁজে বেড়ান। আমার মায়ের বয়স 100 বছর। তীর্থের কাকের মতো প্রতিটি বছর অপেক্ষায় ছিল সন্তান আমার বের হবে। একটানা 23 বছর কারাগারেই কাটিয়েছি এই হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে। এরশাদ বিরোধী আন্দোলনেও আমি 13 বার গ্রেপ্তার হয়েছি। সব কিছু মিলে আমি আমার জীবনে 28 বছর 3 মাস কারাগারেই গেছি। এইবারের ভোটবিহীন নির্বাচনের পূর্বে দুইবার আমার বাড়িতে হামলা চালানো হয়েছে। তখন আমার ওয়াইফের পেটে বাচ্চা, ও ভয়ে দৌড়া জীবন বাঁচানোর জন্য খাল পাগার দিয়ে দৌড়ে পালিয়ে যায়। শুধু বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত থাকায় এমন সবুজদের সংখ্যা নেহাত কম নয়। 2023 সালের জুলাইতে মিরপুরে প্রকাশ্যে হাতুড়ি হামলার শিকার হন যুবদল নেতা সাজিদ হাসান বাবু। আমাকে ধরার পরে ওরা 30-40 জন হাতুড়ি, রড, চাপাতি, আমার 1-2 জনের হাতে মধ্যে বন্দুকে ছিল, ডাট দিয়ে মেরে ফেলবো, তো এরা মাইরে ফেল। পরে ইচ্ছা মতো আমার সারা শরীর, আমি শুধু মাথাটা যতটুকু পারছি সেভ করার চেষ্টা করছি। আমি 47 দিন পঙ্গুতে ছিলাম, আমি নিউরো সায়েন্সে ছিলাম, আমার মাথায় হয়ে গেছিলো। এখন আমি পায়ে ভর দিতে পারি না, প্রেশার দিতে পারি না, আমার লিগামেন্ট অপারেশন করা লাগবে। রাতে ঘুমাতে পারি না, পায়ে এক সোজা করে রাখতে পারি না, ভাঁজ করা যায় না। রাজপথের হামলার সাথে দীর্ঘ 15 বছরে থানা ও কারাগারের 4 দেয়ালে নিপীড়নের গল্প আরও ভয়াবহ। নির্যাতনের নির্মমতায় এখনও আতঙ্কিত হয়ে ওঠেন কৃষক দল নেতা মেহেদী হাসান পলাশ। ভোর 4টার সময় আমাকে নিয়ে যাওয়ার সময় ওরা গাড়িতে উঠানোর পরে আমাকে কালো কাপড় দিয়ে আমার মুখ ডেকে দেয়। আমার ডানে বামে পিছনে সামনে ডিবি। তারা আমাকে কতক্ষণ ঘুরানোর পরে একটা ডিবি অফিসে নিয়ে যায়। তো সেখানে আসলে এক বিভীষিকাময় সময় পার করছি। এক পর্যায়ে তারা এমনভাবে আমাকে জিজ্ঞাসাবাদ করতেছিল, একটা লিখিত বক্তব্য নিয়ে আসছে, ক্যামেরা রেডি, আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভাইয়ের বিরুদ্ধে স্টেটমেন্ট দিতে হবে, তাইলে আমাকে ডিবি অফিস থেকে করবে। এরা তো হাত পা যা তো বুঝে, নির্যাতনের বাসা না বললাম। আমাদের বিরুদ্ধে বিগত সরকারের আমলে যে অবৈধভাবে প্রায় 1.5 লক্ষ মামলা, 70-80 লক্ষ আসামি, এই মামলাগুলো দ্রুত সময়ের মধ্যে প্রত্যাহার এবং অপরাধ যারা করেছে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে, তাদেরকে বিচার আওতায় আনতে হবে। টুকরো টুকরো এসব গল্প প্রায় বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের। হাসিনা সরকারের পতনের পর শারীরিক নির্যাতন বন্ধ হলেও আইনি লড়াই থামেনি। যদিও বিএনপি উদ্যোগ নিয়েছে মামলা প্রত্যাহারের। যতজনের যত মামলা আছে সকল মামলা যেন জেলা ভিত্তিক। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। থানা ভিত্তিক, উপজেলা ভিত্তিক, কেন্দ্র ভিত্তিক, কেন্দ্রীয় অফিসে জমা করেন। প্রত্যেক পরিবারের পাশে বিএনপি দাঁড়াচ্ছে। প্রত্যেক পরিবারকে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি, এটা আমাদের দলের নিজস্ব ফান্ড থেকে। এবং আমরা প্রত্যাশা করব এই সরকার যারা বিগত 15 বছর আন্দোলন করেছে, সংগ্রাম করেছে এবং এই জুলাই আগস্টেও আন্দোলন সংগ্রাম করে শহীদ হয়েছে, হত্যার শিকার হয়েছে, সবার জন্য সবার পরিবারের পাশে যেন দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। 80 বছরের বৃদ্ধদেরকেও কিন্তু মামলার আসামি করা হয়েছে, 6 বছরের শিশুকেও কিন্তু মামলার আসামি করেছে খুনি হাসিনা। কাজেই এই সকল মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। বিএনপি করার অপরাধে 15 বছরের নিষ্ঠুরতার শিকার হলেও দলটির নেতাকর্মীরা চান দেশে আগামী রাজনীতি হোক সহ অবস্থান আর সৌহার্দ্যের। আরফিন শাকিল, নিউজ 24, ঢাকা।